বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের মধ্যমণি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত তাফসীরুল কোরআন এই মাহফিলে শরীক হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমার সম্মানিত ভাইয়েরা, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের একটি দিন অতিবাহিত হয়েছে। আজকের এই দ্বিতীয় দিনে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে এসেছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, যেইভাবে উপস্থাপনা করলে আমাদের বোধগম্য হয় এবং আমাদের আমলের পরিবর্তন হয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইভাবে উপস্থাপনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এই সংক্ষিপ্ত সময়ে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত থেকে 163 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ও আলোচনা পেশ করি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মাধ্যমেই তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে তার প্রিয় নবী মুহাম্মাদুন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে বলছেন, বলো হে নবী, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু বিশ্বপালক সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রতিপালন করছেন। এই ক্ষেত্রে লা শারীকা লাহ, এই ক্ষেত্রে মহান আল্লাহর সাথে কারো কোনো শরীক নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি আয়াতের মধ্যে কি শিক্ষণীয় বিষয় রেখেছেন, এই শিক্ষণীয় বিষয়ে আলোচনা করেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এভাবেই বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা। তুমি একনিষ্ঠভাবে নিজেকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই প্রকৃতি, এই স্বভাবজাত এই প্রকৃতি, যে প্রকৃতির উপরে, যে স্বভাবজাত ধর্মের উপরে সে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, সেই প্রকৃতির নাম হলো ইসলাম। সবাই বলেন সে প্রকৃতির নাম কি বলুন আপনারা? ইসলাম। সে ইসলামের উপরে, তাওহীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষের স্বভাবজাত এই ধর্ম, স্বভাবজাত এই প্রকৃতি সম্পর্কে যে হাদিসটি ইমামুল বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক মানব সন্তান, প্রত্যেক নবজাতক সেই ফিতরাতের উপরে, ইসলামের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে।
বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। আপনারা সবাই বলুন, কিসের উপর জন্মগ্রহণ করে? তাওহীদের উপরে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। সুতরাং এই পৃথিবীর সমস্ত মানুষের ধর্ম, এই পৃথিবীর সমস্ত মানুষের স্বভাবজাত প্রকৃতি বা ধর্ম হলো তাওহীদ। স্বভাবজাত ধর্মের নাম কি সবাই বলুন আপনারা? তাওহীদ, ইসলাম, ঈমান। এই ঈমানের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে প্রেরণ করেছেন। এই জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বনি আদমকে, আদম সন্তানকে এই স্বভাবজাত ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্যই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সূরাত অন্যটি সূরা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন জাতি নেই, প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছেন এই মর্মে, আন ই'বুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। দাসত্ব করো কার? সেই আল্লাহর দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, এবং ইবাদত করতে, দাসত্ব করতে গিয়ে তাগুতকে বর্জন করো। ঈমান বিরোধী কোনো কার্যক্রম, ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী যে কোনো ধর্ম, যে কোনো মতাদর্শ, যে কোনো মতবাদ, যে কোনো কর্ম, সবগুলোকে তোমরা বর্জন করো। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বভাবজাত, এই ধর্ম দিয়েই, এই তাওহীদ দিয়েই, ইসলাম দিয়েই, ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 10 যুগ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত মানুষ এক আকীদার উপরে ছিল, ঈমানের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, তাওহীদের উপরে ছিল। কিন্তু অবশেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যেই সর্বপ্রথম শিরকের সূচনা হয়, সর্বপ্রথম শিরকের জন্ম হয়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আমাদের এই মুসলিম উম্মার মধ্যে শিরকি কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা? আছে কিনা নাই বলুন আপনারা? আছে। এই জন্য আমাদের এই শিরক থেকে, এক শিরক সম্পর্কে আমাদের জাতিকে সতর্ক করতে হবে, শিরক সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের আমলনামা, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের জিকির, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের দান সদকা যতই ভালো হয় না কেন, যতক্ষণ না পর্যন্ত এই ইবাদত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, শিরক মুক্ত না হবে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আপনারা বলুন, কবুল হবে? কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুমদেরকে প্রশ্ন করেছিলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি কবিরা গুনাহ সম্পর্কে, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এই গুনাহ সম্পর্কে তোমাদের কিছু বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি, বিষয়টি সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। তখন বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইশরাকু বিল্লাহ, মন আল্লাহর সাথে শরীক স্থাপন করা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আমার সম্মানিত উপস্থিতি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার দেশের জন্য, তিনি তার সন্তানের জন্য শিরক মুক্ত জীবন উপহার দিতে পারে, এইভাবেই তিনি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, স্মরণ করো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন ইব্রাহিম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, এই শহরকে নিরাপদ শহরে আপনি পরিণত করে দিন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন। এই দোয়া করেছিলেন কে বলুন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। আমার সম্মানিত উপস্থিতি,
আজকে বর্তমান বিশ্বে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য শিরক মুক্ত জীবন যাপনের জন্য দোয়া করেছিলেন, এই বর্তমান সময়ে আমাদের সমাজে, আমাদের দেশে এই শিরকি কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা? আছে। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে কিনা বলেন আপনারা? আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। মন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীকের করার মতো বড় গুনাহ পৃথিবীতে আরেকটাও হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন। আপনারাই বলুন, এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীর আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীর বাতাস সৃষ্টি করেছেন কে? তাহলে দাসত্ব, আনুগত্য করতে হবে কার? আল্লাহর। এই পৃথিবী যিনি পরিচালনা করছেন, এই পৃথিবীতে কেউ যদি মনে করে মন আল্লাহ ছাড়া অন্য কোন অলি, অন্য কোন দরবেশ, অন্য কোন কুতুব, অন্য কোন আবদাল, অন্য কোন গৌস এমন আল্লাহর সাথে এই পৃথিবী পরিচালনা করছেন, সে মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলে দিয়ে দিল। ঠিক কিনা বলুন? সে ব্যক্তি মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করে দিয়ে দিল। আমাদের ভালো মন্দ সবকিছু জানেন কে? আল্লাহ। আমাদের আগামীতে কি হবে এই সব কিছু জানেন কে? কেউ যদি দাবি করে পৃথিবীর মধ্যে মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো পৃথিবীতে এমন কোন ওলি, এমন কোন পীর, এমন কোন দরবেশ তিনি গায়বের খবর জানেন, তিনি অদৃশ্যের খবর জানেন, তাহলে তিনি মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফিরিয়ে দিয়ে দিলেন। আমাদের ভালো মন্দ তাকদীরের খবর জানেন কে? মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি পৃথিবীর মধ্যে কেউ দাবি করেন কোন ওলি, কোন পীর, কোন দরবেশ, কোন বুজুর্গ যে তিনি মহান আল্লাহর মতো মানুষের ভালো মন্দ, মানুষের কর্ম, মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারেন, আগামীতে কি হবে তিনটা বলতে পারেন, তাহলে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে ফিরিয়ে দিয়ে দিলেন। এই পৃথিবীতে আমাদের সব কিছু দেখছেন কে? আল্লাহ। আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন কে? মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কেউ যদি মনে করে মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো আরেকজন কোন সত্তা, আরেকজন কোন ওলি, কোন পীর, দরবেশ মন আল্লাহর মতো আমাদেরকে দেখছেন, মন আল্লাহর মতো আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, তিনিও মহান আল্লাহর মতো হাজির এবং নাজির, তাহলে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ক্ষেত্রে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ক্ষেত্রে তিনিও শরীক করে ফিরে দিয়ে দিলেন। আমার সম্মানিত ভাইরা, তেমনি ভাবে আমাদের দৈনন্দিন ইবাদতের ক্ষেত্রে মহান একমাত্র, কেবলমাত্র ইবাদত করতে হবে কেবলমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করি কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। এই যে রমাদান মাসে আমরা সিয়াম পালন করি, কার জন্য সিয়াম পালন করি? আল্লাহর জন্য করি। আমরা যখন মান্নত করি কার জন্য মান্নত করি? আল্লাহর জন্য করি। এক কথায় আপনার আমার বাহ্যিক অথবা গোপনীয় যত ইবাদত বندگی, সব ইবাদত বندگی করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অনেক মুসলমান নামদারি কবরের মধ্যে সিজদা প্রদান করে কিনা বলেন? অনেক মুসলমান মন আল্লাহর নামের পরিবর্তে শাহজালালের নামে মান্নত করে কিনা বলেন? অনেক মুসলমান মন আল্লাহর নামের পরিবর্তে কুরবানি করে কিনা বলেন? অনেক মুসলমান অনেক পীর, ওলি, দরবেশের নামে কুরবানি করে, মান্নত করে। এই সমস্ত কর্মকাণ্ড শিরকের নামান্তর। কিসের নামান্তর? শিরকের নামান্তর। এজন্য আপনার ইবাদত বندگی যতই সুন্দর হোক, যতই চাকচিক্যময় হোক, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে যদি সামান্যতম শিরক মিশ্রিত ইবাদত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালোগুলি আমলগুলি বরবাদ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বাংলাদেশে অসংখ্য মাজারের উপস্থিত রয়েছে। অসংখ্য মাজারের সামনে যখন মুরিদেরা যায়, মুরিদেরা যখন মাজার থেকে বের হয়, তখন বের হওয়ার সময় পিছু হটে বের হয়। এই চিন্তায়, এই টেনশনে, এই চিন্তা ভাবনায় যদি সামনের দিকে বের হয়, তাহলে মাজারওয়ালাদের সাথে বেয়াদবি হয়ে যাবে। এজন্য পিছনে বের হয়, যাতে মাজারওয়ালা কোনো অবস্থায় আমার উপরে রাগান্বিত না হয়ে যান। এজন্য মাজারের যিনি শুয়ে আছেন তার উপরে একটা গোপন একটি ভয়ভীতি কাজ করে। তার উপরে একটি গোপন ভয়ভীতি কাজ করার কারণে তিনি যখন মাজার থেকে বের হন, তিনি পিছনে বের হন, যদি না মাজারওয়ালা আমার উপরে কোনো রাগ করে ফেলে দিয়ে দেন। আমার সম্মানিত ভাইরা, আমার যদি কোনো কল্যাণ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আমার কোনো কল্যাণ কে করতে পারবেন? পৃথিবীতে আমার কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা না করেন, পৃথিবীর কোনো মানুষ আমার কোনো ক্ষয়ক্ষতি তিনি করতে পারবেন? বলুন, আপনারা পারবেন? কেউ পারবেন না। কিন্তু বর্তমান সময়ে অসংখ্য মুসলমান, অসংখ্য মুসলিম নরনারী
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে, দান সদকাও করছে, কিন্তু মাজারের মধ্যে গিয়ে সিজদা করছে। মন আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরিবর্তে মান্নত করছে, মন আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরিবর্তে কোরবানি করছে, মন আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্য কোন পীরকে সিজদা করছে, মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে মাজারের কিছু কিছু গিয়া চাচ্ছে, প্রার্থনা করছে। এবং আমাদের আরো অবাক লাগে, আমাদের দেশে অনেক আলেম ওলামা তারাও মনে করেন যখন কোনো অলি পীর দরবেশ যখন মারা যান, মারা যাওয়ার পরে ওনার রুহানি, ওনার ফয়েজ কবর থেকে আরো সাহায্য প্রাপ্ত হওয়া যায় বেশি করেন। এই জন্য তারা রুহানি ফয়েজ নামে একটি ফয়েজ উল্লেখ করেছেন, আল ফায়দু মিনাল কুবুর, কবর থেকে সাহায্য প্রাপ্ত হওয়া, এরকম কিছু কথা বলে থাকেন। আসলে আমার সম্মানিত ভাইরা, আজকে আমরা যারা কবর পূজারী, আজকে যারা মাজার পূজারী, তাদেরকে আমরা কবর পূজারী বলি, তাদেরকে আমরা মুশরিক বলি, কারণ তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে মাজারকে সিজদা করছে, মাজারের কাছে আশ্রয় প্রার্থনা করছে। কিন্তু যারা মাজারের সামনে গিয়ে কোনো আশ্রয় প্রার্থনা করছেন না, কিন্তু ঘরে বসে এই আকীদা বিশ্বাস লালন করছেন যে কবরবাসীর কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হওয়া যায়, বুজুর্গানে দ্বীনের কবর থেকে কোনো সাহায্য প্রাপ্ত হওয়া যায়, আপনারাই বলুন মাজার পূজারী বা ওই সমস্ত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমাদের যাবতীয় ইবাদত বندگی যতক্ষণ না পর্যন্ত শিরক মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ইবাদত বندگی আল্লাহর দরবারে কোনো অবস্থায় কবুল হবে না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় ইবাদত বندگির পাশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য যত বিধান, যত শরীয়ত নাজিল করেছেন, প্রত্যেকটি শরীয়ত মাথা পেতে মেনে নিতে হবে। তার নামই হলো তাওহীদ, তার নামই হলো ঈমান, তার নামই হলো ইসলাম। আপনারাই বলুন, এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? একটু জুড়ে বলেন, পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন। আপনারাই বলুন, এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো আইন, কোনো বিধান না নাজিল করেছেন কিনা বলুন আপনারা? অবশ্যই তিনি নাজিল করেছেন। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার বলুন তো আপনারা? এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহর। এই জন্য ইমানের তাওহীদের অন্যতম বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের কল্যাণের জন্য, মানুষের সংশোধনের জন্য, মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আইন বিধান নাজিল করেছেন, শরীয়ত বিধান নাজিল করেছেন। এই জন্য যে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা করবে, তাসবিহ পড়বে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে নেবে না, সেই ব্যক্তি কোনো অবস্থায় মুসলমান হতে পারে না। এই ব্যক্তি কোনো অবস্থায় মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরাতু কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিষয়ে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে কারো সাথে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য এই মানব জাতি কিভাবে পরিচালিত হবে, কিভাবে কোরআন সুন্নাহর দিকে পরিচালিত হবে, কিভাবে এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে পরিচালিত করবেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে তাওহীদের পাশাপাশি শরীয়ত দিয়ে, বিধান দিয়ে, ঈমান দিয়ে, ইসলাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা যারা আজকে মুসলমান হিসাবে দাবি করছি, আমরা যারা আজকে ইসলামী এর অনুসারী হিসাবে দাবি করছি, আমরা পরিপূর্ণভাবে যদি ইসলামের অনুশাসন, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আংশিকভাবে গ্রহণ করলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আমাদের সবচেয়ে ঈমানের, সবচেয়ে জীবনের যে মূলধন,
বড় ধন, সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে তাওহীদ, সেটা হচ্ছে শিরক মুক্ত জীবন। এই শিরক মুক্ত জীবন নিয়ে আমি আলোচনা করছিলাম, এবং এই শিরক মুক্ত জীবন উপহার দেওয়ার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই শিরক মুক্ত কোনো ব্যক্তি যদি তার ইবাদত বন্দেগী পালন করতে গিয়ে তার জীবনের সাথে, ইবাদতের সাথে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের সাথে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, জীবনের সাথে কোনো ব্যক্তিকে, কোনো কাউকে যদি শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ সম্পর্কে, এই শিরকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে এইভাবে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। শিরকের গুনাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যত গুনাহ আছে, শিরিক ছাড়া চুরির গুনাহ আছে, ডাকাতির গুনাহ আছে, জেনার গুনাহ আছে, এই সব গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে তাকে শাস্তি দিয়ে অবশেষে ঈমান যদি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে, মন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শরীক স্থাপন করে, তাহলে মন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ কখনো মাফ করবেন না। আমার সম্মানিত ভাইরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজকার করে, 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি ঈদের নামাজও পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান, দেয়া শরীয়তের বিশ্বাসী হয় না। এজন্য আমাদের সমাজে আমরা অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে শুনেছি যে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। তাহলে আপনি কি আইনে বিশ্বাস করেন? আপনি জাহিলিয়াতের আইনে বিশ্বাস করেন, আপনি শিরকি আইনে বিশ্বাস করেন, আপনি কুফরি আইনে বিশ্বাস করেন, আপনি মানব রচিত আইনে বিশ্বাস করেন। এই সমস্ত বক্তব্য দিয়ে যারা আজকে মুসলমান সমাজে নিজেকে ইসলামিক হিসাবে পরিচিতি দিতে চায়, নিজেকে মুসলমান হিসাবে পরিচিতি দিতে চায়, আসলে এরা বর্তমান সময়ে মুসলমান হতে পারে, এরা হলো মুসলমান নামের নামদারি মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। আমার সম্মানিত ভাইরা, আপনি যখনই মুসলমান দাবি করেছেন, যখনই আপনি বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দাবি করেছেন, আপনাকে শরিয়া আইন মানা ছাড়া কোনো অবকাশ থাকবে না। অবশ্যই আপনাকে শরিয়া আইন মানতে হবে, অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানতে হবে। পালন করুন না করুন এটা অন্য কথা, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আপনি কোনো অবস্থা আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, অথবা এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আইন, এই প্রদত্ত শরীয়ত 1400 বছর পুরনো, এই 20 শতাব্দীর এই শরিয়া আইন চলতে পারে না, এইরকম কোনো কথা কোনো মুসলমান বলতে পারে না। আমার সম্মানিত ভাইরা, এইরকম যদি কোনো কথা কোনো মুসলমান দাবি করে, মুসলমান বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে এভাবে উল্লেখ করছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়ে দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়া মাওয়াহুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওই ব্যক্তির জন্য অবধারিত করে দিয়ে দিবেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে শিরকের গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন। আপনি আমি তো দূরের কথা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। কেউ বলেছেন 2 লক্ষ, কেউ বলেছেন 1 লক্ষ। আসলে প্রকৃত নবীদের সংখ্যা একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। এবং প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সতর্ক করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আপনার আগে যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেক নবীকে এই মর্মে প্রত্যাদেশ আমি নাযিল করেছি, লা ইন আশরাকতা
ليحبطن عملك ولتكونن من الخاسرين নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি আমি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে যদি শরীক স্থাপন করতে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ সমস্ত ভালো ভালো আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়ে দিতাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সম্পর্কে শিরকের গুনাহের ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূল যদি মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দিয়ে দিতাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছরে তিনি দাওয়াতের কাজ করেছিলেন। ওনার প্রকৃত বয়স কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। কোন কোন ইতিহাসবিদরা বলেছেন ওনার প্রকৃত বয়স হচ্ছে 1300 বছর, কোন কোন ইতিহাসবিদরা বলেছেন ওনার প্রকৃত বয়স হচ্ছে 1400 বছর। এই 1400 বছর অথবা 1500 বছরের জিন্দেগিতে যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটি বারের জন্য, একটি মুহূর্তের জন্য যদি শরীক স্থাপন করতেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত ভালো ভালো কাজগুলি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বরবাদ করে দিয়ে দিতেন। আমার সম্মানিত ভাইরা, এই শিরকের গুনাহ থেকে আমাদের জাতিকে বাঁচাতে হবে, এই শিরকের গুনাহ থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। আজকে বর্তমান সময়ে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের সন্তানেরা কিভাবে ঈমান ভিত্তিক জীবন যাপন করতে হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সেই রকম পর্যাপ্ত পরিমাণে ঈমান ভিত্তিক ইসলাম ভিত্তিক শিরক মুক্ত সিলেবাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের সন্তানদেরকে যদি, আমাদের জাতিকে যদি আজকে শিরক মুক্ত জাতি উপহার দিতে হয়, আজকে শিরক মুক্ত একটা জেনারেশন যদি উপহার দিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে শিরক মুক্ত বিষয়গুলি আমাদের অধ্যয়ন করতে হবে, ঈমান নিয়ে আলোচনা করতে হবে, ঈমান নিয়ে স্টাডি করতে হবে, ঈমান নিয়ে গবেষণা বাড়িয়ে দিতে হবে। কোন কাজ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন হয়ে যায়, কোন কাজ করলে ঈমান থেকে একজন মুসলমান খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, এই বিষয়গুলি আমাদের পড়াশোনা করতে হবে। এই জন্য আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে এর মধ্যে প্রথম যে কারণটি উল্লেখ করেছেন, সে কারণটি হচ্ছে আশরিকু বিল্লাহ। মন আল্লাহর সাথে কেউ যদি শরীক স্থাপন করে, তাহলে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায়, ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই জন্য আমার সম্মানিত ভাইরা, অবশ্যই আমাদেরকে এই জাতিকে শিরক মুক্ত জাতি উপহার কিভাবে দেওয়া যায়, এই জন্য আমরা মনে করি এই নতুন এই যে সরকার এই বাংলাদেশে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন এই সরকার অবশ্যই আমাদের এই নতুন এই জেনারেশনকে ঈমান ভিত্তিক সুন্দরী সিলেবাস প্রণয়ন করার মধ্য দিয়ে, উপহার দেওয়ার মধ্য দিয়ে একটা শিরক মুক্ত একটা জেনারেশন যেন আমরা উপহার পেতে পারি। এই জন্য আমাদের এই সিলেবাসের মধ্যে অবশ্যই ঈমান ভিত্তিক আলোচনা, তাওহীদ ভিত্তিক আলোচনা, শিরক মুক্ত আলোচনা আমাদের এই সিলেবাসের মধ্যে আমরা চাই কিনা বলুন আপনারা? আমরা অবশ্যই আমাদের চাইতে হবে, এটার জন্য আমাদের প্রত্যেকটি কাজে লাগাতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমরা যদি এই শিরক মুক্ত জীবন, এই শিরক মুক্ত একটা জীবন আমরা উপহার দিতে পারি, এক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের সুসংবাদ জানাতে চাই। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে সমস্ত ব্যক্তিরা আমার উম্মতেরা শিরক মুক্ত জীবন উপহার দিতে পারবে, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবী তার নিজেদের উম্মতের জন্য এমন দোয়া করেছিলেন যে দোয়াটি মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। প্রত্যেক নবী এমন কিছু দোয়া করেছিলেন যে দোয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছিলেন, এবং প্রত্যেক নবী তার উম্মতের জন্য এই বিশেষ দোয়াটি তারা করে ফেলেছিলেন, বিশেষ দোয়াটি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া ইন্নী ইখতাবাতু ওয়া ইন্নী দাখারতু দাওয়াতি, তবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আল্লাহর পক্ষ থেকে যে দোয়াটি কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি দেওয়া হয়েছে, কবুল হওয়ার ব্যাপারে আমাকে আশা প্রদান করা হয়েছে, ওয়া ইন্নী ইখতাবাতু আমি এই দোয়াটি এখনো পর্যন্ত মুলতবি রেখে দিয়েছি, এখনো পর্যন্ত স্থগিত করে রেখে দিয়েছি। وإني ادخرت دعوتي شفاعة لأمتي কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আমার উম্মতের জন্য সমস্ত ব্যক্তিদের জন্য যে দোয়াটি আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে, কবুল করা হয়েছে, এই দোয়াটি এখনো পর্যন্ত মুলতবি রেখেছি। কিয়ামতের দিন হাশরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে মন আল্লাহর কাছে ওই সমস্ত উম্মতের জন্য আমি দোয়া করব যে সমস্ত উম্মতেরা মাল্লা ইউশরিক বিল্লাহি শাইআন, যেই সমস্ত বান্দারা মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে নাই, সেই সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সেই নবীর সুপারিশকে আমরা পেতে চাই, সেই নবীর সুপারিশ কি পেতে চাই? তাহলে সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে শিরক মুক্ত জীবন আমাদের উপহার দিতে হবে। কি মুক্ত জীবন উপহার দিতে হবে বলুন আপনারা? শিরক মুক্ত জীবন উপহার দিতে হবে। অন্য হাদিস আপনাদের শোনাতে চাই, যে সমস্ত ব্যক্তিরা নির্ভেজাল শিরক মুক্ত তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিস কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআন লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে মন আল্লাহর দরবারে উপস্থিত হও, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, রাহাজানির গুনাহ, মানুষ হত্যার গুনাহ, সুদের গুনাহ, দুনিয়া ভর্তি জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি মন আল্লাহর দরবারে তুমি উপস্থিত হও, সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআন, এমন অবস্থায় এমন অবস্থায় আমার সামনে তুমি উপস্থিত হবে, তোমার জীবনের মধ্যে শিরকি কোনো গুনাহ নেই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, সমপরিমাণ জমিন পরিমাণ রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দাঁড়িয়ে যাব। কি বিশাল সওয়াবের কথা, ফজিলতের কথা আমার সম্মানিত ভাইরা। এই জন্য আমাদেরকে অবশ্যই কিয়ামতের দিন মন আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে শিরক মুক্ত জীবন উপহার দিতে হবে। কি মুক্ত জীবন উপহার দিতে হবে সবাই বলুন? শিরক মুক্ত জীবন উপহার দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক মুক্ত জীবনের জন্য একটি দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি বলে আমি আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ তাআলা। কারণ আমাদের জানা অজানা, ইচ্ছায় বা অনিচ্ছায়, যে কোনো অবস্থায় আমাদের দ্বারা শিরকি গুনাহ সংগঠিত হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দ্বারা কথায়, কাজে, কর্মে শিরক মিশ্রিত কোনো গুনাহ যেন সংগঠিত না হয়। যদি কোনো কারণে ইচ্ছা অনিচ্ছায় শিরক মিশ্রিত কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক। এই দোয়াটি সবাই আপনারা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিক আন উশরিকা বিক ওয়া আনা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিক أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم। হে আল্লাহ, আমার জন্য অবস্থায়, আমার জানা অবস্থায় আপনার সঙ্গে শিরক করা হতে
আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ইচ্ছা অনিচ্ছায় যদি আমার দ্বারা কোনো শিরকি গুনাহ সংগঠিত হয়ে যায়, তাহলে মহান আল্লাহর কাছে, তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আবার যদি অজানা অবস্থায় যদি আপনার সঙ্গে কোনো শিরকি গুনাহ সংগঠিত হয়ে যায়, তার থেকেও আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার সম্মানিত ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে শিরক সম্পর্কিত বিষয়, তাওহীদ সম্পর্কিত বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি। এই শিরক সম্পর্কিত বিষয়ে আরো যদি বিস্তারিত আলোচনা, বিস্তারিত বিষয় যদি আপনাদের জানতে হয়, আপনাদেরকে আমি 3টি বই পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 1 নম্বর বইয়ের নাম হচ্ছে সহিহ আকীদার দিশারি। 1 নম্বর বইয়ের নাম হলো সহিহ আকীদার দিশারি, যে বইটির আরবি ছিল আল ইরশাদ ইলা সহিহিল ইতিকাদ, ডক্টর সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ ওয়া রাআ। এই বইটি বাংলা অনুবাদ হয়েছে। এই বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন। সহিহ আকীদার দিশারি এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যে বইটি পড়লে ঈমান সম্পর্কিত বিষয়ে, শিরক সম্পর্কিত বিষয়ে আপনারা জানতে পারবেন। 2 নম্বর যে বইটি আপনাদেরকে বলছি, অনুরোধ করছি পড়ার জন্য, কোরআন সুন্নাহর আলোক ইসলামী আকীদা, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। যে বইটির নাম হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, যে বইটি সংকলন করেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। অত্যন্ত সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় ঈমান সম্পর্কিত বিষয়ে, শিরক সম্পর্কিত বিষয়ে, বিদআত সম্পর্কিত বিষয়ে চমৎকার আলোচনা করেছেন। 3 নম্বর যে বইটি আপনাদের প্রত্যেকেরই ঘরে সংগ্রহ থাকা উচিত, সেই বইটির নাম হচ্ছে শিরক কি এবং কেন, ডক্টর মুজাম্মিল আলী, আমাদের সিলেটের সন্তান, কানাইঘাটের। তিনি এই বইটি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, তিনি গোটা বাংলাদেশ সফর করে, ভ্রমণ করে এই বইয়ের উপরে শিরক কি এবং কোন তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। আপনারা এই বইয়ের মধ্যে দেখতে পাবেন গোটা বাংলাদেশে শিরকের মারাকিজগুলি যেগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, কিভাবে এখানে সেখানে শিরক করা হয়, কিভাবে আল্লাহর অধিকার বিনষ্ট করা হয়, কিভাবে শিরকের দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে, কোন পন্থায় শিরক করা হচ্ছে, কিভাবে শিরকে নিমজ্জিত করা হচ্ছে, এবং এই জাতিকে কিভাবে শিরক থেকে বাঁচানো যায়, এই বইয়ের মধ্যে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। আমি আশা করছি আজকে থেকে আপনারা এই লাইব্রেরিতে আশা করছি আমাদের এই লাইব্রেরিগুলিতে পেয়ে যাবেন। 3টি বইয়ের কথা বললাম। 1 নম্বর বই হলো সহিহ আকীদার দিশারি আল ইরশাদ ইলা সহিহিল ইতিকাদ। 2 নম্বর বই হলো কোরআন সুন্নাহর আলোক ইসলামী আকীদা, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। 3 নম্বর বই হলো শিরক কি এবং কেন, ডক্টর মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন উপহার দিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানকে যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমার সন্তানকে, আমার জাতিকে, আমার পরিবারকে শিরক মুক্ত, মূর্তি মুক্ত ইবাদত করার আমাকে তৌফিক দান করো। এজন্য আসুন না আমরা সবাই মিলে, আমরা ব্যক্তিগত জীবনে, আমরা পারিবারিক জীবনে, আর রাষ্ট্রীয় জীবনে শিরক মুক্ত ইবাদত করার, শিরক মুক্ত সংস্কৃতি কালচার লালন করার সেই উপহার, সেই পরিবেশ মন আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।